দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই, তবে বিগত ফ্যাসিস্ট সরকার রাজনৈতিক হাতিয়ার হিসেবে এটি ব্যবহার করত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। কোস্টগার্ডের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কথা বলেন মন্ত্রী। ধীরে ধীরে মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। সমুদ্রের রক্ষক, এই মূল মন্ত্র নিয়ে ৩১ বছরে পদার্পণ করল বাংলাদেশ কোস্টগার্ড। রাজধানীর আগারগাঁও সদর দপ্তরে ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করে বাহিনী। কাজের স্বীকৃতি হিসেবে বাহিনীর ৪০ সদস্যকে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে বাংলাদেশ কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক বলেন, জনবল ঘাটতি থাকায় বিভিন্ন কাজে বাধা পেতে হয় তাদের। বৃহৎ এলাকার দায়িত্ব পালনের জন্য কোস্টগার্ডের এই মুহূর্তে ন্যূনতম ৮ থেকে ১০,০০০ জনবল প্রয়োজন। পর্যাপ্ত জনবলের ঘাটতি পূরণ করা গেলে এদেশের নদী ও সমুদ্র উপকূলবর্তী আইন শৃঙ্খলা রক্ষা, মাদক নিয়ন্ত্রণ সহ দেশের সামুদ্রিক অর্থনীতি রক্ষায় কোস্টগার্ড আরও অনেক বেশি ভূমিকা পালন করতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এই বাহিনীকে সুসংগঠিত করতে জনবল বাড়ানোর কথা জানান। সূচনা লগ্ন হতে এই বাহিনী সকল প্রতিকূলতা পেরিয়ে আজ উপকূলীয় এলাকার জনগণ তথা দেশের গণমানুষের মাঝে আস্থার প্রতীকে পরিণত হয়েছে। দেশের সমুদ্র নদ নদী বেষ্টিত উপকূলীয় এলাকার সার্বিক নিরাপত্তা রক্ষার জন্য বাংলাদেশ কোস্টগার্ড অনন্য ভূমিকা রেখে যাচ্ছে। এই জন্য কোস্টগার্ডের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই, তবে উগ্রবাদী সংস্থা থাকতে পারে। আমাদের দেশে এরকম কোনো তৎপরতা নেই। কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ থাকে, পৃথিবীর সব দেশে এরকম অ্যাক্টিভ থাকে। রেডিক্যাল কিছু ফোর্স থাকে, ফান্ডামেন্টাল কিছু পলিটিক্যাল পার্টি থাকে। এগুলো আমরা ইউজ টু। আগে সেই শব্দটা উচ্চারিত হতো ফেসিবাদী আমলের সময়। তারা নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলোকে হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করত। বিশেষ বিশেষ দিবস উপলক্ষে বিভিন্ন স্থানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সাকিবুর রহমান, RTV, ঢাকা।